ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো বৃহস্পতিবার। আজকে তোমাদের সঙ্গে সারাদিন কি শেয়ার করতে থাকি তোমরা দেখতে থাকো। আর আমার নতুন নতুন বন্ধুদের অনেক ধন্যবাদ, তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা করে আছো তাদেরকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে দেখতে থাকো স্কিপ না করে। সকালবেলা উঠে বাসি কাজ সব শেষ, ভাত বসিয়ে দিয়েছি। অভিনব খেয়ে যাবে, আর খেয়ে যাবে বলতে জোর করে খাওয়াই আমি ওকে একটু ভাত, কারণ অন্য কিছু না খেতে পারে না, ওর অসুবিধা হয় তো সকালে মর্নিং স্কুল। তো চলো আমি চাটা খেয়ে নিই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। করতে পারো, জল ভরবো। এক হাতে ফোন আর এক হাতে স্ট্যান্ডটা খারাপ হয়ে গিয়ে না খুব মুশকিল হয়ে গেল আমার। বেরোতেও পারছি না, এখন ছেলেটার পরীক্ষা চলছে। কালকে মুদি বাজারটা গোছাতে পারলাম না এখনো আমি, জানো। এবার অভিনব বোতলটা নিয়ে যাবে, ভরে দিই। চলো, অভিনব তো এক্সাম দিতে বেরোবে, মানে স্কুল যাবে, রেডি হয়ে নিয়েছে। আসলে বলা বলি করছিলাম, আমরা রিমুভ করলাম ভয়েসটা, কারণ ফ্যান চলছিল, পরিষ্কার ক্লিয়ার আসছিল না সাউন্ডটা। ব্যাগটা আসলে ছোটো হয়ে গেছে, অনলাইনে নেওয়া তো, সামনাসামনি দেখে নিলে কি হয়, বড় ছোট বোঝা যায়, তাই না? এবার অনলাইনে তো আর অতটা বোঝা যায় না, ওই কারণেই বলা বলি হচ্ছিল যে অনলাইন। এই ঘিটা একজনের থেকে নেওয়া হলো, এই ঘিটা খুব ভালো, আমি আগেও নিয়েছি। এদিকে আমার ভাতও হয়ে গেছে, আর এদিকে দেখো এই যে লাউ শাক বড়ি ডাল দিয়ে যেটা করি এটা। চলো, আমার ভাত হয়ে গেল, ডাল বসিয়ে দিয়েছি। এদিকে লাউ শাক বড়ি দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে, আলুটা পুরো ভাজা করে যেমন সেরকম করে কেটে দিয়েছি, আর বড়িটা ভেজে নিয়েছি। ফোড়ন দিলাম রাঁধুনি আর রসুন, শুকনো লঙ্কা, ফোড়ন দিয়ে এগুলো সব একসাথে বসিয়ে দিলাম। বড়িটা একটু ভেজে না, ডাল লাগে খেতে, আমাদের এরা খুব ভালোবাসে খেতে। চলো এবার বাসনগুলো ধুয়ে নিই, যেগুলো ধুলো বাবা খেয়ে গেল, খেয়ে তো গেলো সেই রকমই, কোনোদিনই ঠিক মতো খেয়ে যায় না। হয়তো তোমরা দেখো না চেহারাটা, খাওয়া দাওয়ার ফাস্টফুড খেতে দেওয়া খুব ভালো, ঘরোয়া খাবার খেতে খুব কষ্ট হয় আমার ছেলেটা, কী যে চিন্তা করে যায় না। আমার মা বলো চিন্তা করে লাভ নেই, ও যখন বুঝবে তখনই, আর কবে বুঝবে, ক্লাস 8-এ পড়ে, আর কবে বুঝবে। ঠাকুমাও তাই বলতে বলতে চলে গেলেন, দিদা তাই একই কথা শুনতে। চটপট এবার বাসনগুলো নিয়ে দিই। আজকে যদি একটু দেরিতে যেতে হবে আমার, 10:30। আজকে আমাদের ওখানে একটা স্কুলে একটা প্রোগ্রাম আছে, যার জন্য লোডশেডিং, ইনভার্টারের লাইনটা আবার আমার গ্যাসের ওপরে নিয়ে, এটা এমনি ইলেকট্রিকের আর কি। আর ওই খাওয়ার টেবিলের উপরে পর্যন্ত ইনভার্টারের লাইন, এই সাইডটা নেই, ইন্ডাকশানও চলে না, আর তোমার লাইটও এখানে জ্বলতে পারে, দুধের লাইটই সব করিস না। ওয়েদারটা ভালো নেই, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আবার রোদ নেই, কয়দিন ধরে রোদ, কারণ বিকেলে ওয়েদারটা মনে হলো কি যে রোদ উঠবে মনে হয়, রাতেই তো আবার সেই ঝিরিঝিরি বৃষ্টি। চলো সঙ্গে থাকো।
আমার রান্না বান্না শেষ, কিছু কেচেও দিলাম টুকটাক, বারান্দাতেই রেখে দিলাম। কারণ কি, বাইরে ওয়েদার ভালো না, কে তুলবে কেউ নেই। দাদা হয়তো চলে গেছে দোকানে, আসবে, এসে আবার ছেলের কাছে যাবে। ছেলের আজকে একটু পড়া আছে, টিউশন পড়াবে, ওই জন্য ডেকেছে। তো চলো আমি স্নান করে এসে তারপর দেখা করছি তোমাদের সাথে। এখন 9টা বাজে, 9টা না 9:30, সরি। আজকে তো একটু দেরিতে যাবো, 9:30, ভুল হয়ে যাচ্ছিলো। সাথে থাকুন, স্নানটা করে আসে তারপরে খাবো। এদিকে অভিনব পড়ার ব্যাগ রেডি করে রেখে দিলাম, যেটা নিয়ে যাবে দাদাভাই পরে। এদিকে জামা কাপড়গুলো ধুয়ে এনে বারান্দাতেই মেলে দেওয়া হয়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটায় 5টা 15। এখন চা খেতে বসেছি, চা করে নিয়ে ঘরে চলে এসেছি, চা খাবো। তো চলো চা খেয়ে চা আর বিস্কিট নিয়ে বসে গেলাম, এনার্জিদায়ক খাবার। অভিনবর জন্য কি করেছি বলো তো, গরম জল করে নিয়ে একটু চিনি দিয়েছি, আমুল দুধ দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবে হরলিক্সের পাউচ এনেছি। কারণ আমার কৌটো আনলে সব সময় জমে নষ্ট হয়, আর পাউচ আনলে কি হয়, যখন ওর খেতে ইচ্ছে হলো করে দিলাম, নষ্ট হলো না। আর পাউচের থেকে আমার কৌটো আনলে ক্ষতি হয়ে যায়, একদম নষ্ট হয়ে যায়, যার জন্য আমি আর এবার আনিনি।
এই দেখো, এটা হলো ওর 5 বছরের বার্থডে সেলিব্রেশনের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি। কারণ তার আগে হয়েছে ঘরোয়া আর কি, বাইরের কাউকে ডাকা হয়নি। কারণ আমার শাশুড়ি মা বলেছিলেন যে বড় করে করবে যখন ওর 5 ইয়ার্স বছর হবে। সেই কারণেই মাঝখানে আর করা হয়নি। কারণ আমার ভাসুরের মেয়ে, ওর শারীরিক একটু সমস্যা হয়েছিল, যার কারণে আমার শাশুড়ি মা ভয় পেয়েই কথাটা বলেছিল। তা গুরুজন ব্যক্তি যখন বলেছিলেন কথাটা, তখন মেনে নেওয়াটাই ভালো। ভয় পেয়ে একটা মনের একটা ভয় তো থাকেই, বলো, বাচ্চা কাচ্চা নিয়ে, মা বাবা, ঠাকুমা, দাদু দিদা, যার জন্য আর করা হয়নি। 5 বছরেরটাই করেছিলাম। আর এইটা দেখো, মামাতো ভাইয়ের বোন, মামাতো বোন আর আমি আর আমার ছেলে আমার বাপের বাড়িতে গিয়ে জমিতে গিয়ে তুলেছিলাম। চলো, এই জন্মদিনের বেশ কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না তোমরা কি কতটা বুঝতে পারছো, কার কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক ছবি আছে, অনেক ছবি, কিন্তু সেগুলো ড্যাম্পে নষ্ট হয়ে গেছে। আমার বিয়ের ছবি স্মৃতিতে একটাও নেই। আজ 17 বছর হয়ে গেল, না আমার ডিভিডি ক্যাসেট ঠিক আছে, না আমার কোনো ফটো আছে। আমার এই একটা মনে দুঃখ রয়ে গেল, জানো তো। আর কিছু বলার নেই আমার। দাদাভাইয়ের সাথে এটা নিয়ে আমার প্রায়ই বাধে যে একটা স্মৃতি রাখা গেল না। আর কি করব, কিছু করার নেই। দেখো, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম আজকে। কেমন লাগলো জানিও। আমার মনটা খুব ভালো লাগলো, অনেক দিন পর ছবিগুলো নিয়ে বসলাম। বাবু পাশের ঘরে পড়ছে আর আমি এই ঘরে এসে এতগুলো ছবি এখনও আছে, এগুলো ঠিক কোনোটা ঠিক নেই, কোনোটা একদিকে নষ্ট হয়ে গেছে। এই দেখো, এটাও ওর 1.5 মাসের ছবি। অনেক ছবি, আরও অনেক ছবি আছে। আমার বিয়ের 3টে না 4টে রিল এ বাড়ি থেকে তুলেছিল, আর ও বাড়ি থেকে ভিডিও ক্যাসেট করেছিল। এই যে আমার ছেলে, পাশের বাড়ির 2 বন্ধু। এখন আর সময় পায় না সে বন্ধুদের সাথে কোনো মোলাকাত করার, কোনো সময়ই হয় না। শেয়ার করে খুব ভালো লাগছে। অল্প কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সেই অভিনব আর এখনকার অভিনব চেহারা তো পুরো চেঞ্জ, একদম চেঞ্জ। চলো, সাথে থাকো। চলো, এবারে মশলা টশলাগুলো যে মুদি বাজার যেসব এনেছিলাম একটু গুছিয়ে নিই। আগের দিন কোনো রকম রেখে দিয়েছিলাম, আজকে একটু গুছিয়ে ফেলি চট করে। এই বালতিটার মধ্যেই সব বেশিরভাগ রাখা হয়। তো চলো, গোছানো হয়ে গেল। কোনো রকম মশলাগুলো ওপরে থাকবে আর ভারী বড়গুলো নিচে। জল হচ্ছে, বাজে 10টার বেশি। দাদাভাই এখনো এসে পৌঁছায়নি, অভিনব এখনো পড়ছে। আমি রান্নাঘরে গেলাম ভাত বসাতে, মশারিটা গোছালাম, ভাত বসালাম, এদিকে বোতলে জল ভরছি। এবার এটা তো অভিনব সকালবেলা নিয়ে যাবে, এটা ভরে রেখে দিলাম। সাথে এই 2 বোতল, 3 বোতল, 4 বোতল জল ভরলাম। চলো, এগুলো কালকে কাচবো, এক জায়গায় করে রেখে দিলাম। এদিকে পরের দিন সকালবেলায় বন্ধুরা, গুড মর্নিং তোমাদের। এটা শুক্রবার সকালে অভিনব যে বেরিয়ে যাচ্ছে টাটা দিয়ে। ও মোটা ক্যামেরার দিকে তাকাতেই চায় না, মুডের ব্যাপার। কখনো নিজের থেকেই আসে, কখনো নিজেই আবার রাগ হয় যে আমি ভিডিও, আমাকে করবে না তুমি, আমার ভালো লাগে না, এরকম করতে থাকে। আবার কখনো তোমরা দেখবে নিজেই এসে গুড মর্নিং বলতে থাকবে। তো চলো, ও তো বেরিয়ে গেল। 2 দিনের ভিডিও তোমাদের একসাথে শেয়ার করছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভেন্ডি জলে ফেলেছি ধুয়ে নিয়ে। আর এদিকে করছি ময়দা, সুজি, ডিম দিয়ে টিফিন ব্রেকফাস্টের জন্য। এদিকে ভেন্ডি পোস্ত করব, এই হচ্ছে ব্যাপার। এদিকে পোস্ত বেটে নিয়েছি আমি, আর এদিকে ওই ব্যাটারটা রয়েছে যেটা বানাচ্ছি। আমি রেডি হয়ে নিলাম, এবার আমি বেরিয়ে যাব। 9:30 বাজে ঘড়ির কাঁটায়। চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। কেমন লাগছে অবশ্যই জানিও শাড়ি পরে। প্রত্যেক দিনই আমার এরকম শাড়ি পরে বেরোতে হয়, আর কি করব বলো, কিছু করার নেই। শীত, গ্রীষ্ম, বর্ষা, সবসময় তোমরা পাশে আছো, এইভাবে পাশে থাকো, কমেন্ট করো। আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিও। শেষে কিন্তু প্রত্যেকে একটা কমেন্ট করো। 2 দিনের ভিডিও একসাথে দিচ্ছি, যার কারণে এডিট করার একদম সময় পাইনি।
এদিকে ছেলের পরীক্ষা, ওইদিকে আমার ওখানে প্রোগ্রাম, ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার জন্য একদম সময় পাইনি। তার মধ্যেও তোমাদেরকে আমি সময় দেওয়ার চেষ্টা করেছি, নিজে ভিডিও ছাড়ার, এডিট করার একদম সময় পাইনি, জানো তো। এইভাবে তোমরা পাশে থেকেও ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেও আমাকে, সাথে থাকো। আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, কেমন? লাইক দিও, টাটা, সাথে থাকো। আজকে তো আমাদের এখানে হাটবার, শুক্রবার। তোমাদের দাদাভাই বাজার থেকে আম এনেছে, দারুণ আম এনেছে। আর আমটা তোমাদের দাদাভাই আমাকে কেটে দিল, জানো তো। বলে খেয়ে দেখো আজকের আমটা কেমন, গোপাল ভোগ না কি যেন বলে, সেই আম। আগের দিনও আমটা এনেছিল, বেশ ভালো লেগেছিল খেতে। তার আগের দিন আমটা এনেছিল একদম বেকার আম। ওই জন্য এই দুদিন ধরে দুহাটে আম এনেই বলছে কি খেয়ে দেখো কেমন। নিজেই কেটে দিল, বেশ ভালোই লাগছে এসেই আমগুলো খেতে। আমটা খেতে দুর্দান্ত মিষ্টি, অসাধারণ খেতে লাগছে। তো চলো, আমি ফ্রেশ হয়েই বসে গেছি, কানের দুলো খুলিনি, আম খেতে। একটু বসেছিলাম অবশ্য ড্রেস না খুলেই, ছেলের সাথে একটু কথা বলছিলাম, পরীক্ষা কেমন হলো টলো। গুড ইভিনিং বন্ধুরা, চা বসিয়ে দিয়েছি। এই দেখো এবার অভিনব পড়ে এসে কী নিয়ে আসলো বলো তো, দেখতে পাচ্ছ? ফুচকা। ফুচকা খাবো আমি আর অভিনব। ফুচকা খেতে কে না ভালোবাসে, তাই না বলো? প্রত্যেকেই ভালোবাসে। মানে এই একটা জিনিস আছে যেটা ও নিজেই নিয়ে আসবে গিয়ে এনেই। আজকে তো হাটবার, ফুচকা পাওয়া যায় এখানে, সব রকমই পাওয়া যায় মোটামুটি। খুব ভালো খাবার কিছু পাওয়া যায় না, যেমন তোমরা যদি বলো মোমো, অন্যান্য চপ, যেমন মোমোটা পাওয়া যায় না। আর পাওয়া যায় হচ্ছে তোমার কি বলে, বেগুনি পাওয়া যায়, আলুর চপ পাওয়া যায়, ওগুলো সবসময় খাওয়া হয় না, বুঝেছ। আর এই তোমার ফুচকাটাই বেশি খাওয়া হয়, ও বেশিরভাগ নিয়ে আসা খুব কমই হয়। তো বললো মা আজকে নিয়ে আসি, কারণ পরীক্ষা দিয়ে এসে খেয়ে দিয়ে না ঘুমিয়েছিল। 6:30টার সময় ডেকে ডেকে তুলেছি, ঘুমায় না, ঘুমালে ওঠানো খুব মুশকিল হয়ে যায়। যেই বলেছি ফুচকা খাবি আজকে, তখন তাং করে উঠেছে, উঠেই গিয়ে ফুচকা নিয়ে এসছে। তো এবার নিজেই এগুলো খুলে টুলে সব সাজাবে, তারপরে বলবে মা তুমি কিন্তু অল্প করে খেও, এরকম বলবে। হ্যাঁ ঠিক আছে, আমি তো এমনিও বেশি খাই না, খুব একটা পছন্দ করি না আমি দু একটাই খাই, বেশি খাই না। তো চলো আমরা একটু ফুচকা খাই, এনজয়টা তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। তোমাদের কার কেমন লাগে ফুচকা খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। টক জল, অভিনব তো টক জল পর্যন্ত খেয়ে নেয় কেমন বাটি ধরে, তাই না? দাদাভাইও খেতে ভালোবাসে। শেষ অবশ্য বাবার জন্য দুটো, আর ও নিজের জন্য আরও দুটো রেখে দিল, কারণ বাবা যখন এসে খাবে দুটো, আমারও তো ইচ্ছে করবে মা, তাহলে আমি আরও দুটো রেখে দিলাম। ঠিক আছে রেখে দাও। তো রাতে আর সেটা তোমাদের সাথে শেয়ার হয়নি, তখন আবার আমাকেও একটা দিয়েছিল। আমি তখন আর টক জল দিয়ে খাইনি, ওই আলুটা দিয়ে একটা সস দিয়ে খেয়ে নিয়েছিলাম। চলো আমাদের আর রেডি করতে করতেই সময় চলে গেল। এই যে দুষ্টু, আমাকে দেবে না রেডি করতে, নিজে রেডি করবে। চলো, ফুচকা দারুণ খাবার, একটা মুখরোচক, মুখে রুচি আনে, খেতেও বেশ ভালো লাগে, টেস্টি। চলো ভিডিওটা মনে আজকে বেশ বড়ই হয়ে যাবে, সাথে থেকো, পুরোটা ভিডিও তোমরা কিন্তু দেখো কেমন, স্কিপ না করে। ওয়াও দারুণ টেস্ট একদম। অভিনবকে দেখো না কি করছে, বড় ক্লান্ত লাগছে, ঘুম দরকার, ঘুম, ভীষণ ঘুম দরকার। কবে ছেলেটার পরীক্ষা, সেই 12 তারিখ গিয়ে শেষ, ভাল লাগছে না। জানি না, একটা প্ল্যান আছে 12 তারিখ রাতে একটু বাপের বাড়ি যাওয়ার, সাথে কাজ করো, এই শুধু আমাদের জীবন চলছে। ওর পরীক্ষা যত শেষ হয়ে আসে না, ওর থেকে যেন আমার মনে একটু ফুরফুরো ভাব হয়, এমন একটা মানে একটু যেন রিল্যাক্স, চাপটা কম থাকে। মানে আর পরীক্ষা রেগুলার থাকলে মানে বিশাল একটা চাপ, বলো তাই না? চলো ওটাও এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টাটা।